হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত সুখবর, কারণ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবিটিএ টেস্ট পেপার। মাধ্যমিক 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার প্রত্যেক বছরই প্রকাশিত হয়, তো এই বছরে নতুন কি আছে সেটা আমি তোমাদেরকে বলবো, এবং এই টেস্ট পেপারকে ব্যবহার করে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটাকে কিভাবে আরো ভালো করতে পারো সেই সম্পর্কে কটা কথা বলবো। তার আগে আমি বলে দিই, এই বছরে যে বইটা ইতিমধ্যে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যারা এই টেস্ট পেপারকে প্র্যাকটিস করতে চাও তারা অবশ্যই এই সময় রয়েছে অ্যাভেলেবেল, কিনে নিতে পারো। প্রাইস লেখা আছে 175, 175 টাকা, যদিও আমাদের এখানে মার্কেটে এই বইটা 160, 160 টাকায় পাওয়া যাচ্ছে। অনেক স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে টাকা নিয়ে দেওয়া হয়, তোমরা দেখে নিতে পারো, সেখান থেকেও নিতে পারো। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস মনে রাখবে যে টেস্ট পেপারস নাম আগে যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন বিভিন্ন স্কুলে এই এবিটি এর যে সংস্থা, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, এই সংস্থারই প্রশ্ন কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে হতো। তো সেইখান থেকেই প্রশ্ন কালেকশন করে টেস্টে এই বইটা বেরোতো, সেটাকে বিভিন্ন স্কুলের টেস্টের পরীক্ষা হিসেবে আমরা প্র্যাকটিস করে থাকতাম। কিন্তু এখন এটাকে আর টেস্ট পেপার সেই অর্থে বলা যাবে না, কারণ হচ্ছে বিভিন্ন স্কুলকে এখন নিজেদেরই প্রশ্ন করতে হয়, বোর্ডের এটা নির্দেশ। তারা কোনোভাবেই এই কোনো কারোর কাছ থেকে কেনা প্রশ্ন করতে পারেন না। খুব কম জায়গাতেই হয়তো এই এবিটিএ বা অন্যান্য সংস্থার প্রশ্ন কেনা প্রশ্নে কাজ চলে। তো মূলত মনে রাখতে হবে, এইটা কিন্তু যারা নর্মাল টিচার তাদেরই দ্বারা সেট করা কোয়েশ্চেন পেপার। তবে যারা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন প্রত্যেকেই প্রথিতযশা শিক্ষক, সুতরাং বই নিয়ে কোনো সমস্যা নেই। এবং এই বছরে যেটা দেখেছিলাম, এর আগের বা তার আগের বছরে বইটিতে কিছু প্রবলেম ছিল, কিছু প্রিন্টিং মিস্টেক ছিল, কিছু পেপার সেটিং এ আপ ডাউন ছিল। মানে হয়তো দেখা গেল যে পেপার 19 নম্বর পেজের যেটা হয়তো আনসিন, তার ভোকাবুলারি গুলো দেখা যাচ্ছে হয়তো 37 নম্বর পেজের সঙ্গে মিল খাচ্ছে। এরকম কিছু কিছু অসুবিধা ছিল, সেইগুলো এখানে নেই। তো আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকবার যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে, এইখান থেকে বেশিরভাগ যে ইংলিশের পেজ, টোটাল 42টা ইংলিশের পেজ এখানে রয়েছে, বেশিরভাগ ইংলিশের পেজগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। মেনলি যেটা থাকে সিন এবং মানে প্রোজ পোয়েট্রি এবং তার সঙ্গে গ্রামার। এবং এই বছরে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে, অনেক ছাত্রছাত্রীদের যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে রাইটিং সেকশন। তো রাইটিং সেকশনে ভ্যারাইটি অফ রাইটিং সম্পর্কে আইডিয়া না থাকার জন্য বা অনেকের বই পড়ার অভ্যাস না থাকার জন্য হচ্ছে কি যে তারা রাইটিংটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে চলে আসছে। তা আমি চেষ্টা করব এই বইতে বেশিরভাগ রাইটিং যেগুলো একটু ইউনিক ধরনের, যেগুলো খুব নর্মাল, সেগুলো তো যে কোনো বইতে পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় না বা নতুনত্ব কিছু আপডেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর ওপরে যে ধরনের রাইটিং গুলো আছে। মেনলি এবছরের তো 3 ধরনের রাইটিং ইম্পর্টেন্ট রয়েছে, যেরকম ধরে নাও অফিসিয়াল লেটার রয়েছে, যেরকম ধরে নাও যে প্যারাগ্রাফের ভেতরে যে ভাগগুলো থাকে, বায়োগ্রাফি, প্রসেসিং, জেনারেল টপিকস, এবং তার সাথে সাথে স্টোরি রাইটিং। এই যে টপিকগুলো আছে, এই টপিকের উপরে যে ধরনের রাইটিং গুলো বইয়ের মধ্যে রয়েছে, আমি চেষ্টা করব সেই রাইটিং গুলো যত সংক্ষেপে, যত সহজে এবং প্রত্যেকটা লাইনের সঙ্গে যাতে বাংলা মানে দিয়ে দেওয়া যায়, যাতে করে তোমরা পড়ার সঙ্গে সঙ্গে বাংলা মানে বুঝে টোটাল রাইটিংটা সম্পর্কে তোমার ধারণা তৈরি হয়, সেটা আমি করে দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে এই বইটাকে প্র্যাকটিস করে তোমরা যেভাবে নিজেদের যে মান, পড়াশোনার মান, সেটা বাড়াতে পারবে। যারা আগ্রহী তাদের জন্য অবশ্যই বলছি যে তোমরা চাইলে এই আগামী যে 2 মাস রয়েছে, মানে এই ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি 10 তারিখ থেকে পরীক্ষা, এই ডিসেম্বর এবং জানুয়ারি তোমাদের যা টিউশন আছে সব করো। স্কুল যেহেতু আর যেতে হচ্ছে না, সেই জন্য দিনের একটা বড় অংশ তোমরা ফাঁকা পাচ্ছ, এবং বিভিন্ন স্যারদের কাছে পরীক্ষা এক্সাম যা আছে তার সঙ্গে সঙ্গে সেলফ অ্যাসেসমেন্টের জন্য তোমরা কি করো, প্রত্যেক দিন এই বই থেকে একটা করে সাবজেক্টের একটা করে পেপার টাইম ধরে প্র্যাকটিস করো। সব থেকে ভালো হচ্ছে যদি দুপুরবেলা খেয়ে দিয়ে 2-3 ঘন্টা যে টাইমটা থাকে, সেই টাইমটা বাড়ির যত পুরনো খাতাপত্র আছে সব জোগাড় করে রাখো। সেই খাতার পেছনে বসে বসে তুমি এই বইকে ফলো করে প্রত্যেকটা সাবজেক্টের তুমি এক্সাম দাও, এবং তারপরে রাত্রির বেলায় যখন পড়ে টড়ে চলে আসবে, বিভিন্ন পড়াশোনা নিজের হয়ে যাবে, তারপর বসে বসে সেই এক্সামটা কি দিয়েছিলে সেই পেপারটাকে বইয়ের সঙ্গে মিলিয়ে উত্তর চেক করে দেখো তুমি কত নাম্বার পাচ্ছ। প্রত্যেক দিন যদি এইরকম তুমি এক একটা সাবজেক্টের পরীক্ষা দাও,
দেখবে আগামী 1 মাসের ভেতরে তোমার এত পরীক্ষা দেওয়া হয়ে যাবে এবং নিজে সেই নাম্বার দেওয়ার জায়গাগুলোকে ঠিক করলে, মানে নিজে যদি তুমি কারেকশন করো, তাহলে দেখা যাবে তুমি কোথায় ভুল করছো সেই সম্পর্কে তোমার একদম একটা ভালো ধারণা তৈরি হবে এবং যেটা তোমাকে গিয়ে পরীক্ষার হলে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে, অনেক বেশি কনফিডেন্স দেবে যে এই যেই ভুলগুলো তুমি করবে না, কারণ এই কারেকশনগুলো তুমি নিজে করেছো। স্যারের কারেকশন অনেক সময় বোঝা যায় না, কিন্তু নিজের কারেকশন বোঝা যাবে এবং কোথাও যদি তোমার সমস্যা হয় সেটা স্যারের সঙ্গে, যে স্যারের কাছে তুমি পড়ছো, ম্যাডামের কাছে পড়ছো, তার কাছে একটু জেনে নিতে পারো। যদি এই গ্রামার করার ক্ষেত্রে বা কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয়, ইংলিশের ক্ষেত্রে মেনলি, তোমরা চাইলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কোয়ারিজ লিখে দিতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবার জন্য থাকবো। তাই আশা করছি এই এবিটিএ টেস্ট পেপার যেটা প্রকাশিত হয়েছে সেটা তোমরা প্র্যাকটিস করবে, সঙ্গে সঙ্গে আমরাও তোমাদের সাপোর্ট করবার জন্য অবশ্যই তৈরি থাকবো এবং তোমাদের যা যা প্রয়োজন সেগুলো দিয়ে যাতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হয়, তোমরা সকলে ভালো রেজাল্ট করে পাস করতে পারো, সেই আশা করব। তা আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই এন্ড থ্যাংক ইউ।